বোরাক আসলে কি? হাদিসে কি বোরাক সম্পর্কে কোনো বর্ণনা আছে? এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসরা হয়েছে, সেই ইসরা বোরাকের মাধ্যমেই হয়েছে। বোরাক এর মাধ্যমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিকালীন যে সফরটি হয়েছে, সেটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এই মর্মে আপনি যদি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, তাহলে আপনি দেখতে পাবেন সহিহ বুখারী এর মধ্যে ৩২০৭ নম্বর হাদিস, এরপরে সহিহ মুসলিমের আমরা ১৬২ নম্বর হাদিসের মধ্যে দেখতে পাবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বোরাকের বিষয়টি হাদিসের মধ্যে রয়েছে। বোরাক হচ্ছে এটি চতুষ্পদ জন্তু, দাব্বাতুন, একটি চতুষ্পদ জন্তু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবিয়াদ, সাদা শুভ্র, তওয়িল, একটু লম্বা আকারের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশদ বিবরণ দিয়েছেন, লম্বা আকারের। এরপরে বলেছেন ফাওকাল হিমার, এটি মানে গাধার চেয়ে বড়, দুন আল বাগল, খচ্চরের চেয়ে ছোট, মানে ঘোড়ার মতো নয়, ঘোড়ার চেয়ে মানে ভিন্ন প্রকৃতির, তবে গাধার চেয়ে বড়। ফাওকাল হিমার, ছোট। ফাওকাল হিমার দুন আল বাগল, বাগল হচ্ছে খচ্চর, খচ্চর থেকে ছোট। তার এর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন যে বৈশিষ্ট্য হচ্ছে ইয়াদাউ হাফিরাহু মুনতাহা তরফি, মানে তার দৃষ্টি যতটুক গিয়ে শেষ হয়, সে তার সামনের পা সেখানে নিক্ষেপ করে। মানে এক পায়ে হয়তো যথেষ্ট, মানে বিশাল দূরত্ব অতিক্রম করার জন্য, মানে এত এত গতিসম্পন্ন। আর এর আরেকটি বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে এতে আরোহণ করেছেন অন্যান্য নবীগণও। নবীদেরকে মানে এটি নবীগণের বাহন হিসেবে বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বাহন হিসেবে নবীগণকে এই বাহনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যদেরকে উঠিয়েছেন। ফলে এখান থেকে এটি বোঝা গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বোরাকে উঠেছেন, এবং বোরাক এক ধরনের বাহন, আর এই বাহনটি হচ্ছে চতুষ্পদ জন্তু। একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন চতুষ্পদ জন্তু। এখানে প্রসঙ্গত একটি বিষয় উল্লেখ করতে হয়, সে বিষয়টি হচ্ছে এই, অনেকে আমরা দেখি যে আমাদের দেশে বিভিন্ন পোস্টারে অথবা ক্যালেন্ডারে অথবা বিভিন্ন জায়গায় বোরাকের ছবি অঙ্কিত, একটা কাল্পনিক ছবি অঙ্কিত করা হয়, তাকে দুটি পাখার কথা উল্লেখ করে থাকেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মারফু অথবা মওকুফ, এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানে কোনোভাবে সাহাবীদের কোনো বর্ণনার মাধ্যমে ওটি সাব্যস্ত হয়নি যে বোরাকের দুটি ডানা ছিল। ওয়াকিদি এর একটি বর্ণনায় আমরা দেখতে পাই ইবনে সাদ বর্ণনা করেছেন ওয়াকিদি থেকে, আর ওয়াকিদি এর বর্ণনাগুলো মূলত সবগুলোই মিথ্যা বর্ণনা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলছিলেন বর্ণনা প্রসঙ্গে, আমরা বলতেছিলাম যে ইবনে সাদ ওয়াকিদি থেকে একটি বর্ণনা করেছেন যে ইন্নাল বোরাক লাহু জানাহানি, যে বোরাক এমন ছিল যে এটার দুটি পাখা ছিল। মানে এই ধরনের একটা কল্পিত ছবি যারা অঙ্কন করে থাকে, সম্ভবত তারা ওয়াকিদির এই রিওয়ায়াতটাকে সামনে রেখে সেটি উল্লেখ করেছেন। কিন্তু এই হাদিস সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বুখারীর ব্যাখ্যা ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন। এটি সপ্তম খণ্ডের 206 নম্বর পৃষ্ঠায়, সপ্তম খণ্ডের 206 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন যে এই ধরনের হাদিস এই বর্ণনা ছাড়া আর কোথাও পাওয়া যায়নি। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণিত হয়নি, সাহাবীদের কাছ থেকে বর্ণিত হয়নি, কোনো ধরনের সনদ ছাড়াই ওয়াকিদি এই ধরনের বক্তব্য দিয়েছেন। মূলত এই ওয়াকিদির এই বক্তব্যগুলো শুদ্ধ নয় বা গ্রহণযোগ্য নয়। এখান থেকে বোঝা যায় এটি হয়তো ওয়াকিদি বিভিন্ন বর্ণনা নিজে তৈরি করে অথবা কারো কাছ থেকে যারা হাদিসের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে জাল জালিয়াতি করেছেন তাদের বক্তব্য কোট করেছে।